হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 205। তো এর আগের ভিডিওতে 205-এর যে আগের পেজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং পরপর প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও আমার চ্যানেলে আসবে, পরপরই কিন্তু তোমরা ভিডিওগুলো পাবে। তো পুরুলিয়া জেলা স্কুলের যে পেজটা রয়েছে দেখো, এখানে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন। একের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা তোমাদের লেসন 13-এ যে ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ সেখান থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একের দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ, এই প্যাসেজটার অথর অর্থাৎ লেখককে জিন জিওনো। দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ লং হাইক 40 years ago। 40 বছর আগে লেখক একটা দীর্ঘ যাত্রায় গিয়েছিল। সিইং দ্য রুইন্ড হাউসেস, ধ্বংসস্ত বাড়িগুলোকে দেখে দ্য ন্যারেটর থট দ্যাট দেয়ার হ্যাড বিন এ স্প্রিং অর এ ওয়েল। লেখক কী ভেবেছিল? লেখক ভেবেছিল একটা কুয়ো এবং ঝর্ণা বা ফোয়ারা সেখানে থেকে থাকবে। আফটার ওয়াকিং ফর 3 days দ্য ন্যারেটর ফাউন্ড হিমসেলফ ইন কমপ্লিট ডিসোলেশন, বা এখানে আইসোলেশন এখানে ছিল প্যাসেজের মধ্যে। ডিসোলেশন মানে হচ্ছে একাকী, লেখক নিজেকে সম্পূর্ণ একাকী দেখতে পেল। আইসোলেশন হবে এখানে। এখানে প্যাসেজটা লেখা রয়েছে যে 3 দিন পুরো টানা হাঁটার পর সে একদম নিজেকে একা খুঁজে পেল। অ্যাকচুয়ালি এখানে প্যাসেজটাতে আচ্ছা, এখানে প্যাসেজটা পড়া যাক, দেখা যাক। অ্যাবাউট 40 years ago I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into province. It consists of barren and monotonous lands. Nothing grew there except wild lavender. I was crossing this country at its widest part, and after walking for 3 days I found myself in the most complete desolation. তাহলে এখানে হবে ডিসোলেশন। এরপর বিয়ে তাকে এখানে রয়েছে ট্রু ফলস। প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর পুট আপ হিজ ক্যাম্প নিয়ারলি এ ডেন্সলি পপুলেটেড ভিলেজ। লেখক তার তাঁবুটা কাটিয়েছিল একটা ভীষণ ঘনবসতিপূর্ণ গ্রামে আগে, এটা ফলস হবে। The sound of the wind was like that of an angry wild animal. একটা রাগী বন্য জন্তুর মতো বাতাসের গর্জন ছিল, এটা ফলস। There was no sun on that day. সেই দিন কোনো সূর্য বেরোয়নি, এটাও ফলস। He could not find water in spite of walking for 3 hours. 3 ঘন্টা ধরে হেঁটেও তিনি কোনো জল খুঁজে পাননি। এখানে দেখো, এখানে 3 days হবে, তাহলে এটাও কিন্তু ফলস হবে। এটা একটু ঠিক করে নিও, এটাও কিন্তু কী হবে? ফলস হবে। এটাও ফলস হবে, ট্রু কিন্তু হবে না। বোঝাতে পারলাম? তারপর পরেরটা দেখো। পরেরটা রয়েছে এখানে সি এর দাগে কোশ্চেন অ্যান্সার। প্রথমটা বলেছে ইন হুইচ রিজিয়ন ডিড দ্য ন্যারেটর গো ফর এ হাইক। লেখক কোন পথ ধরে একটা দীর্ঘযাত্রায় গিয়েছিল? দ্য ন্যারেটর ওয়েন্ট ফর এ হাইক ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন ওয়্যার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স। হুইচ প্ল্যান্ট গ্রিউ ইন দ্য রিজিয়ন, ওই জায়গায় কোন গাছ জন্মাতো? ওয়াইল্ড ল্যাভেন্ডার গ্রিউ ইন দ্য রিজিয়ন। ইন হুইচ মান্থ ডিড দ্য ন্যারেটর গো ফর দ্য হাইক, কোন মাসে লেখক দীর্ঘযাত্রায় গিয়েছিল? দ্য ন্যারেটর ওয়েন্ট ফর দ্য হাইক ইন জুন মাসে। এরপর 2 তাকে চলে আসো, এখানে পোয়েম রয়েছে। সামওয়ান পোয়েমটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দ্য পোয়েম ইজ কম্পোজড বাই ওয়াল্টার ডেলামেয়ার। তারপর ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। তারপর বিয়ে তাকে রয়েছে ট্রু ফলস। প্রথমটা রয়েছে দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য স্টিলনেস অফ দ্য নাইট, এটা ট্রু হবে। দ্য হুইসলিং অফ দ্য ক্রিকেট ওয়াজ অ্যাকম্প্যানিড বাই দ্য ফল অফ দ্য রেইন ড্রপস, এটাও ট্রু। তারপর দ্য পোয়েট নিউ ভেরি ওয়েল দ্য পার্সন হু নকড অ্যাট হিজ ডোর, এটা ফলস। তারপর সিয়ে তাকে এখানে রয়েছে কোশ্চেন। প্রথমটা রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট ডু ওয়েন হি হার্ড দ্য নক অন দ্য ডোর। কবি কী করেছিল যখন তিনি দরজার উপর শব্দটা শুনেছিলেন? দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু লেফট অ্যান্ড রাইট অন হিয়ারিং দ্য নক অন দ্য ডোর। এরপর হচ্ছে একটা আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে 3 দাগের এর উত্তরগুলো দিতে হবে। এখানে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ।
Kalam was known as the missile man of India. Kalam taught us to dream big. এবার বিয়ে থেকে রয়েছে ট্রু ফলস। প্রথমটা রয়েছে কালাম ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস মিসাইলস, এটা ট্রু। তারপর আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি স্টার্টেড ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ড্রাউন্ড রডেন, এটা ফলস। তারপর সি এর দাগে এখানে দেখো প্রথম কোশ্চেন রয়েছে রাইট দ্য নেমস অফ দ্য মিসাইলস মেনশন ইন দ্য প্যাসেজ। দ্য নেমস অফ দ্য মিসাইলস মেনশন ইন দ্য প্যাসেজ আর পৃথ্বী, ত্রিশূল, আকাশ, অগ্নি এক্সেট্রা। What was Kalam fond of? Kalam was fond of music and the Quran and the Gita. What skill did Kalam possess? Kalam possessed the skill of solving management issues very smoothly. তারপর এখানে রয়েছে ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে দেখো চারের দাগে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। মিস্টার রয় উইল গো টু মুম্বাই নেক্সট উইক. He will be 67 next year. He has been living in Kolkata for 20 years, but he has decided to permanently settle in Mumbai now. পাঁচে থেকে এখানে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মনিউমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে ছয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে দেখো বিনয় সেইড টু হিজ ফ্রেন্ড প্লিজ ওয়েট ফর মি হিয়ার। যদি তোমরা সমস্ত গ্রামারগুলো ভালো করে শিখতে চাও আমার চ্যানেলে প্রচুর গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে, তোমাদের যে গ্রামারটা প্রয়োজন সেটার প্লেলিস্ট বানানো রয়েছে, দেখবে আলাদা আলাদা করে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, তারপরে ক্লজ, প্রত্যেকটা তোমরা ওখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে বিনয় রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওয়েট ফর হিম দেয়ার। শি ওয়াজ সলভিং পাজলস ওয়ার বিং সলভড বাই হার। তারপর আই শ্যাল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ, এখানে বলেছে এটা কী ধরনের ফ্রেজ সেটা লিখতে। অ্যাট দ্য বাস স্টপ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপর হু হ্যাজ ডান দিস ওয়ার্ক, এখানে বলেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে, তাহলে হু ওয়াজ ডুইং দিস ওয়ার্ক। তারপর এয়ার ইজ লাইটার দ্যান ওয়াটার, এখানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে ওয়াটার ইজ নট অ্যাজ লাইট অ্যাজ এয়ার। তারপর উই হোপ দ্যাট উই শ্যাল সাকসিড, এখানে বলেছে এটা কী ধরনের ক্লজ সেটা লিখতে, তাহলে উই হোপ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট উই সাকসিড এটা হচ্ছে নাউন ক্লজ। আই লাভ টু লুক অ্যাট দ্য বাউন্ডলেস স্কাই, তো এখানে বাউন্ড থেকে কী হয়ে যাবে বাউন্ডলেস, সাফিক্স যোগ হলো এখানে। তারপর টু লাই ইজ সিন, এখানে বলেছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তাহলে লাইং ইজ এ সিন। তারপর দ্য টাইগার হ্যাজ বিন শুট ইন দ্য লেক, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য হান্টার হ্যাজ shoot the tiger in the lake. তারপর the villager said to us there will be a storm tonight, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, the villager told us that there would be a storm. তারপর a guava is more nutritious than any other fruit, এখানে সুপারলেটিভ ডিগ্রিতে রিরাইট করতে বলেছে, a guava is the most nutritious fruit. A dog is never, ফেইথ থেকে হবে এখানে ফেইথলেস টু ইস মাস্টার, এখানে সাফিক্স যোগ হলো। এরপর পরেরটা দেখো, এখানে বলেছে আনসিন প্যাসেজ থেকে সিমিলার ওয়ার্ড নিয়ে লিখতে, হার্টবিট থেকে হবে পালস, এবিলিটি অ্যাকোয়ার্ড বাই ট্রেনিং এটা হবে স্কিল। ওকে, নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।